জোড়া ইলিশ দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর। কুটুম এসেছে 2-3 জনে, তাদের জন্য রান্না হবে। এ দেখো আরেকটা নতুন জিনিস, কি সজনে ফুল। সজনে ফুল কাকা আবার এসছে, কাকাকে বলেছিলাম আনতে সজনে ফুল। কাকাদের বাড়িতে প্রচুর সজনে ফুল, সজনে গাছ আছে, তাই এই যে নিয়ে এসছে 1 বস্তা, মানে বড় ক্যারি ব্যাগের 1 প্যাকেট নিয়ে এসছে। ঠাকুমা এসেছিল, ঠাকুমাকে বলেছিলাম পাঠিয়ে দিতে। আজকে এই সজনে ফুলটা বাটা করবে, এটা বাটা খাওয়া হবে। এটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভেজে তারপরে বাটা করবো। এই সজনে ফুল আমার বৌমা খেতে চাইছিল, তখন কি সব বৌমার পেটে ছিল, তখন আর খেতে চাইছিল, পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছিলাম, পাই, ওই জন্যই লালা পড়তো। অনেকদিন বাদে পেয়ে গেছি, আজকে খুব সুন্দর করে এটাকে বাটা করবো। ওই যে আরো আছে সজনে ফুল, এখানে ঠাকুমাকে দিয়েছি বাটতে, ঠাকুমা বাটতে। আজ নাতি বউরে আচ্ছা করতে সজনে, আচ্ছা করে এখন সজনে ফুল খাওয়ালে কি হবে? যখন খাওয়ানো ছিল তখন খাওয়াতে পারে না, এখন আচ্ছা করে খাওয়ালে কি করে হবে? তখন খাওয়াতে পারে না, এখন পুঁতি বড় হয়ে গেছে, কোনো জায়গায় পাই নাই না, তার কি করতে খাওয়াবো। চলেন এই মাছটা এবার কাটাকাটি করতে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। বসে গেছি মাছ কাটতে, মাছটা কেটে একটা তো নয়, 2টো মনে হচ্ছে ভালো হবে। মাছটা শক্ত শক্ত আছে, বড় ছিল তো। দেখেন বন্ধুরা, কল্যাণীর সজনা ফুল, তোমার বুইনের বাড়ি? হয় দেখি এবার ডিম হয়েছে নাকি। এবার জলে একটু ধুয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে নেবো, পরে আবার ধুবো, কাটার পরে আবার ধুয়ে নেবো। এটাও খুব সুন্দর, কত সুন্দর ভেতরে মাছটা। কেটে নিই, খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না, মাঝারি সাইজ। এটা বের করে নিতে, এর মধ্যে পেট তো আছে। দেখেন মাছটা কত সুন্দর, একদম ঠাসা। মাছটা খুব কাটতেও কত সুন্দর, একদম সাইজ। অত ওর সঙ্গে খেললো। মাছ কাটা হয়ে গেছে, এবার আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। ঘুরে নিয়ে যাই, কত লঙ্কা নিয়ে এসে। আজকে লঙ্কা নেবো, পাকা লঙ্কা, তাই দেখে দেখে নিয়ে যাবো, কোন গাছে বেশি বেশি আছে। শক্ত বোটগুলো গাছে যে কটা আছে সব কটাই নিয়ে দেবো পাকা। একটা গাছে অনেকগুলো লঙ্কা পেলাম। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি, লঙ্কা নিয়ে আসলাম গাছ থেকে,
এইবার বাটাবাটি শুরু করব। এই পাকা পাকা লঙ্কা দেবো এখান থেকে, একদম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পাকা। আর দেবো একটু জিরে, অল্প জিরে দিলাম। আর এই দেখেন দিদি ভাই, ওনাদের জন্য রান্না বান্না হচ্ছে আজকে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। এবার উঠে নেব। এই কড়াইতে রান্না করব, কড়াইতে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে বাটা লঙ্কা, জিরে, হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার ভালো করে মাখাই নেব। মাছটায় কিন্তু ডিম হয় নাই, খেতে দারুণ স্বাদ হবে। মাখা হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে চাপাই দেবো। ভাত হয়েছিল এই উনুনে, ভাতটা নামানো হয়ে গেছে, এখন এই উনুনেই চাপাই দেবো। এইবার ঢাকা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিই, খুন্তি দেবো না। আর একটুক্ষণ জাল দিয়ে নামা দেবো, প্রায় হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দিই। ঠিক আছে মিস্ত্রি, গাড়ি ঠিক আছে? মাছ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। এই যে সজনের ফুল পরিষ্কার করে বেছে নিয়েছি, আমি ধুয়েও আনছি। এবার এই ফুলটা ভাজা করব। সর্ষের তেল, শুকনো লঙ্কা ভেজে রাখবো, রসুন, পেঁয়াজ, এবারে সজনে ফুলটা দিয়ে দিচ্ছি। অনেকদিন বাদে আজকের সজনে ফুল খাওয়া হবে। কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, এই ফুলটা অনেক রকম করে খাওয়া যায়, আজকে আমরা খাবো বাটা। সামান্য একটু ঢাকা দেবো।
ঢাকাটা খুলে দিই, একটুখানি হয়ে গেল, জলটা শুকিয়ে গেলেই নামানো। এই যে ফুল ভাজা হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। কতগুলো দিছিলাম, ফুলে একটুখানি হয়ে গেছে, এগুলো বাটলে আরো একটু কমে যাবে। এই দেখেন, এই ছেলে দুজন শিয়াল হয়েছে, শিয়ালের ডাকটা একটু শোনেন কেমন ডাকছে। কোথায় শিয়াল কোথায়? শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, ভাজা লঙ্কা, আর এই যে এগুলো সব একসঙ্গে দিয়ে বাটা করবো। অল্প অল্প দিয়ে বাটি, একটু বাটি আর এক বাটা হবে। এই ফুল বেশি ভাজতে নাই, অল্প ভেজে বাটতে হয়, নইলে তিতো তিতো লাগবে। আগে খেয়েছি দিদি কত রকম ভাবে বানিয়ে রান্না করে করে এই ফুল, কিন্তু এখন এই কয় বছর ধরে নাই আমাদের গাছ, আর পাইও না, আমাদের পাড়াতেও দেখি না, কিছুতেই বানাতে পারছি না। সজনে পাতা শাকটা খেতে যে এত ভালো লাগে আমার কাছে। আমার ছোট ভাইটা আসে না দিদি, আগে আমার ছোট ভাইটা আসতো আর এসেই বলতো দিদি একটু সজনে শাক রান্না কর না, ও খুব ভালোবাসে সজনে শাক। আমি একটা লাগিয়েছিলাম না সজনে গাছ, ওই তো সে ডাল হয়েছিল এত বড় বড়, পোক বেরোয় কি সুন্দর ডাল পাতা পোতা হয়েছে, ভাবছি কি ওই তো এইবার বোধহয় হবে গাছটা। ও বাবা, এসে দেখছি গাছের উপরে বসে, গাছের উপরে উঠে ডাল ফাটা ভেঙে দিল। বড় ভাত নিয়ে আসতে তোমারও। সবটা বাটা হয়ে গেল, এই যে লাস্টে যে কটা ছিল সব দিয়ে দিছি। এইটা একটু ঝাল বেশি, আমাদের বাড়ি দুই একজন ঝাল বেশি খায়, তাদের জন্য এইটা। যারা ঝাল কম খায় তাদের জন্য এইটা। আমরা খাবো এটা, তোরা ওইটা খাবি আমি জানি তো, তুই তো দাদা সজল, ওই যে বিশ্ব, ওরা ঝাল বেশি খায়, তাদের জন্য একটু। খুবই ভালো, অসাধারণ, ভালো হয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। এই প্রথম খেলাম আমরা এই বাটা, বড়া খেয়েছি, সজনে ফুল অনেক রকম বড়া খাওয়া হয়েছে, খেয়েছি, বাটাটা খাইনি। বাটা খান নাই? না, বাটা এই প্রথম। কেমন লাগছে ভালো বলেন? লাগছে। খুবই ভালো, খুবই খুবই ভালো। সুন্দর। আমি দেখেছি ওটা মেথি বাসা, না না দিদি আপনাকে দিই। আমি খুব শাক ভুক করলো। মা খাবে শাক, ওই যে মা আবার টেবিলে চেয়ারে খেতে পারে না, নিচে বসে খায়। তাই নিচে দিচ্ছি মাকে। সজনে ফুল বাটা, একটা নতুন আইটেম। সজা লিপস্টিক মেখেছিস নাকি? আমার দাদা এক্সপেরিমেন্ট করে আলাদা প্রজাতির গাজর আমাদের জমিতে লাগিয়েছে, তো খেয়ে তখন লিপস্টিক হয়ে যাবে। জিপটা দেখি, জিপটা ও মা, বাটাটা কেমন লাগছে? খুব সুন্দর। ফুলকপির তরকারিটা ভালো হয়েছে। এটা ভাপা বললো। হ্যাঁ, সবাই তো সব মাখিয়ে দাও বসাই। দাঁড়ানে বড় মাছটা তুলি। খুব ভালো, খুব ভালো হয়েছে। শস্য ইলিশ ভাপা, ইলিশ ভাপা, এটা এই আমার অদ্ভুত ধরনের ইলিশ ভাপা, যা টেস্ট হয়েছে এতে বেরিয়ে যাবে। রান্না ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে, তাহলে আমি ভিডিও করার জন্যই বলুন না,
আমি যা বলি মন থেকে বলি, হ্যাঁ সত্যি কথাই নিজের বলবেন। বইয়ের খারাপ হলে মুখের সামনে বলি। আমি খুব বদনাম এলো। ইলিশ মাছের একটা ইলিশ মাছের গন্ধ থাকবেই। ইলিশ এটা ইলিশ তো বুঝতে পারলি? পাকা ইলিশ। জেঠিমা কেমন হয়েছে মাছ? খুব সুন্দর। আমরা করি আলাদা এটা আলাদা আমরা টাইপের, একটু আলাদা রকম খাই। আলাদা এটা টাইপের, একটু আলাদা রকম, আমরা ওই সরষে জন্য টরষে দিয়ে এরকম করি, এটা একটু আলাদা ভালো আলাদা রকম স্বাদটা হবে। স্বাদটা কেমন লাগছে? ভালো, খুব ভালো হয়েছে। ভালো সর্ষে দিলে একসাথ, হ্যাঁ, আর এইটা সর্ষে এটা না দিয়ে দিলে কোনোদিন শুধু খাই না, লঙ্কা সত্যি দিয়ে কথা খাবেন বলছি। একসাথ। এইভাবে আমি কোনোদিন আবার খাবেন শুধু লঙ্কা দিয়ে, কোনো জিরাও দেবেন না। জিরে না, লঙ্কা, জিরে না শুকনো দিলেই লঙ্কা। ভালো। হ্যাঁ শুকনো লঙ্কা হ্যাঁ, শুধু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই মিশিয়ে দেবেন। হয়তো শুকনো লঙ্কাও দিতে পারেন, শুধু শুকনো লঙ্কা দিয়েও বাটা মাছটা মেখে নেবেন নুন হলুদ দিয়ে তেল দিয়ে, ওইভাবেও দেবেন কড়াইতে ভাপা। আর একভাবে আবার করা যায়, কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন, এই কালো জিরে ফোড়ন দিলেন, তার মধ্যে মাছ কাটা দিয়ে শুকনো লঙ্কাও দিয়ে দিলেন তেলে, মাছ কাটা সাজিয়ে দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেন, ওইটাও আর একটা স্বাদ। কালো জিরা আর একটা স্বাদ। আমি তো সেই রসুন টসুন দিয়ে আগে করতাম, তারপরে এই হ্যাঁ এই কলতলাতে গিয়ে গল্প করছি, বলে এই বাবা এ কেমন রান্না করে, এইভাবে হয় না। বলছে তুমি মাখাবে সরষে বাটা দিয়ে, রসুন টসুন দিতে হয় না, রসুন পেঁয়াজ কিছু লাগে না। লাগে হ্যাঁ, ওগুলো দিলে আবার ওই মাছের গন্ধ ওঠে যায়। ভাত দেবো মাছ? না কয়দিন আবার আসবে না। কবে যাবে? হ্যাঁ পুজোর পরে যাবে, সরস্বতী পুজোর পরে। তাই ঠাকুমা যাও ঘুরে আসো। না যান তো, ঠাকুমা পিসি বাড়ি যাবে, একটু দিয়ে আসবি, একটু পিঠে টিঠে বানাবো, বানাই নেব, তারপরে বানাই দেবো, তারপর নিয়েতে যে দিয়ে আসবি। আর কি মাছ পড়া খেয়েছে সেটা নাম করছিলে, ওটা কি কি করে করেছিলে? কোনটা? আলু আর মাছ পড়া। আলু আর মাছ পোড়া পোড়া। ও এখানে থাকলে নিত্য নতুন খাবার পাবে। পুরো সেবা ছিল না আমাদের। কি করবো, ভিডিও করতে হলে আমাদের সজনা ফুল বাটা খুব সুন্দর হয়েছে, আর ইলিশ মাছও খাইতে খুব সুন্দর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দিন পর সজনা ফুল বাটা খাইলাম। এই সজনা ফুল আবার এই জায়গার না, সেই কল্যাণের আমার ছোট বোন পাঠাই দিয়েছে। আর ইলিশ মাছটা তো আর কবার মতন না, যে এত সুন্দর গন্ধ, খুব ভালো হচ্ছে খাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।